দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর একটা সমন্বিত উদ্যোগ লাগবে, একটা জায়গা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি থেকে ত্রুটি চেপে ধরবেন। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ করে দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব। এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব, তখন ত্রুটি চেপে ধরা হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত। আমি পার্টিকুলারলি কাউকে এটার দ্বারা মিন করছি না, আমি এটার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি। দুর্গন্ধযুক্ত বাতাস বইছে আর আমি ফিনফিনা গাড়ির ভিতরে বসে আছি, কিছু হলেও ওই ছিদ্রপথে এসে আমার নাকেও ডুববে সেই দুর্গন্ধ। এটাই স্বাভাবিক। এই জন্য আমরা কেউ নিজেকে ফেরেশতা দাবি করতে পারি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি কারোই করা উচিত। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এটা আমার ভুল, এটা বুঝে যারা প্লে করবেন আলহামদুলিল্লাহ তারা ভালো করবেন। যারা এটা বুঝতে ব্যর্থ হবেন তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন।